আজ ছিল ছাত্রছাত্রীরা তোমাদের দর্শনের পরীক্ষা। ইতিহাস ভূগোল যতটা নাও যাদের খারাপ গেছে, দর্শন প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক ভালো এসেছে। আমাদের গোটা সিলেবাসের নোটস থেকে তো সব কমনই ছিল, ইভেন যে রিভিশন ক্লাস এনেছিলাম 150টা প্রশ্নের, সেখান থেকেও অনেক প্রশ্ন কমন ছিল। আজ এই ভিডিওতে সম্পূর্ণ নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের আজকে বলে দেবো, তোমরা উত্তর মিলিয়ে নাও কত নম্বর তোমাদের ঠিক হলো। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, ত্রিপুরা রাষ্ট্র নয়, এই বিবৃতিটির সঠিক কারণ হলো উত্তর অপশান নাম্বার সি, ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না। তার পরের যে প্রশ্নটি আছে সেটি বিবৃতি আর কারণে। প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক, কারণে বলছে প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সংঘ সমিতি সচলতা লাভ করে, তার বৃদ্ধি ও বিকাশ হয়। রাইট আনসার অপশান নাম্বার এ ও আর উভয়ই সত্য। তারপরে চলে যাব 3 নম্বরের যে প্রশ্নটি আছে, স্টেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর ম্যাকিয়াভেলি, অপশান নাম্বার এ। তারপরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান হলো উত্তর বি এরটা সংঘ সমিতি। তারপরে চলে যাব নেক্সট প্রশ্ন, সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল, এটি বলেছেন উত্তর অপশান নাম্বারে ম্যাকাইভার ও পেজ। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ? উত্তর অপশান নাম্বার বি, গৌণ গুণ। তারপর 7 নম্বর প্রশ্নে বিবৃতিতে বলছে লাইবনিজের মতে দ্রব্য হলো গবাক্ষহীন চিৎ পরমাণু, কারণে বলছে দ্রব্য বা মনাদগুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। রাইট আনসার অপশান নাম্বার এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো উত্তর অপশান নাম্বারে নির্গুণ ব্রহ্ম। তারপর নেক্সট কোশ্চেন, অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ? উত্তর অপশান নাম্বার সি, অবিদ্যা। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ হলো উত্তর অপশান নাম্বারে অবিদ্যা। তারপর 11 নম্বর প্রশ্ন, এখানে স্তম্ভ মেলাও দিয়েছে। প্রথমে ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণনাশক ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান, উত্তর হবে সি এরটা, সক্রিয় কৃপা হত্যা। তারপর যে পদ্ধতি বা উপায়ের মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেগুলিকে বন্ধ রেখে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয়, উত্তর হবে ডি এরটা, নিষ্ক্রিয় কৃপা হত্যা। 3এরটা, রোগীর ইচ্ছানুযায়ী যখন তার মৃত্যু ঘটানো হয়, উত্তর বি এরটা, ঐচ্ছিক কৃপা হত্যা। আর লাস্টেরটা, যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না এবং ইচ্ছা প্রকাশে অসমর্থ হয়, তখন যে কৃপা হত্যা করা হয়, উত্তর এ দাগেরটা, ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। তো রাইট আনসার এখান থেকে হবে তোমাদের অপশান নাম্বার সি এরটা। তারপর বিবৃতি কারণে, বিবৃতিতে বলছে আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন, কারণে বলছে আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তিদের প্রভাবিত করে, এর উত্তর হবে অপশান নাম্বারে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক কারণ। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, তোমাদের নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য অথবা মিথ্যা যাচাই করো। তো প্রথমে দুর্খেইম তার সুইসাইড গ্রন্থে 3 প্রকার আত্মহত্যার কথা বলেছেন, এটা মিথ্যা। তারপর পিটার সিঙ্গার 4 প্রকার কৃপা হত্যার কথা বলেছেন, এটাও মিথ্যা। তারপর জীবনযুদ্ধে যে সে টিকে থাকবে যে যত শক্তিশালী বলেছেন হারবার্ট স্পেন্সার, এটা সত্য। আর তারপর আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক কর্ম বলেছেন কান্ট, এটাও সত্য। রাইট আনসার অপশান নাম্বার এ দাগেরটা। তারপর চলে যাব নেক্সট প্রশ্নের দিকে, ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটির লেখক হলেন উত্তর অপশান নাম্বার বি, গিসবার্ট। তারপর নেক্সট প্রশ্ন, বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়? উত্তর অপশান নাম্বার বি, 22শে এপ্রিল। তারপরের প্রশ্ন, লাইবনিজ হলেন? উত্তর অপশান নাম্বার বি, বহুত্ববাদী। তারপরের প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এই কথা স্বীকার করেন? উত্তর অপশান নাম্বার বি, ইউইং। তারপরে নেক্সট প্রশ্ন, দেকার্তো দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? উত্তর অপশান নাম্বার সি, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তারপরে নেক্সট প্রশ্নে চলে যাব, স্তম্ভ মেলাও। কনসেপ্ট অফ মাইন্ড, উত্তর সি এরটা হবে গিলবার্ট রাইল। মেডিটেশনস, উত্তর ডি এরটা হবে দেকার্ত। তারপরে মোনাডোলজি, উত্তর এ দাগেরটা লাইবনিজ। আর তারপর অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস, উত্তর হবে বি এরটা, হসপার্স। রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি দাগেরটা। তারপর নেক্সট বিবৃতি কারণে, বিবৃতিতে বলছে প্রসূক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়, কারণে বলছে প্রসূক্তিবাদের সমর্থকগণ বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে। রাইট আনসার অপশান নাম্বার সি, এ সত্য আর মিথ্যা। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে, জ্বর ও মন হলো সাপেক্ষ দ্রব্য, এটি বলেছেন উত্তর অপশান নাম্বার বি, দেকার্ত। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কে বলেছেন? উত্তর অপশান নাম্বার বি, বার্কলে। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, কথা বলেছেন? উত্তর অপশান নাম্বার সি, স্পিনোজা। তারপর নেক্সট কোশ্চেন, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, কথা বলেছেন? উত্তর অপশান নাম্বার এ, লক। তারপর 25 প্রশ্ন, মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন ড্যাশ দার্শনিক? উত্তর অপশান নাম্বার বি, বার্কলে।
তারপর নেক্সট কোশ্চেন, বিবৃতি কারণে অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয়। কারণে বলছে অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম না পর। উত্তর হবে অপশান নাম্বারে এ এবং আর দুটিই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, পঞ্চম বেদ কি? উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে মহাভারত। তার পরের প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন? উত্তর অপশান নাম্বার সি মহর্ষি বাদরায়ণ। তার পরের প্রশ্ন, শঙ্করের মতে বিবর্তনের ড্যাশ স্তর আছে? উত্তর অপশান নাম্বার বি 3টি। তার পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও এটা অচিন্ত ভেদাভেদবাদ? উত্তর হবে বি এরটা শ্রী চৈতন্যদেব। দ্বৈতবাদ? উত্তর হবে সি এরটা মাধবাচার্য। শুদ্ধা দ্বৈতবাদ? উত্তর ডি এরটা হবে বল্লভাচার্য। দ্বৈতবাদ? উত্তর এ এরটা হবে নিম্বার্ক। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি এরটা। তারপর আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি, এটি বলেছেন? উত্তর অপশান নাম্বার সি লক। তার পরের প্রশ্ন, রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হল? উত্তর অপশান নাম্বারে জনসমষ্টি। তার পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ ড্যাশের মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুনই হলো আইন? উত্তর অপশান নাম্বার ডি কার্ল মার্কস। তার পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও সাজাত্যবোধ? উত্তর হবে এখানে ডি এরটা সম্প্রদায়। পারস্পরিক নির্ভরশীলতা? উত্তর হবে সি এরটা সমাজ। তারপর এটা এক বা একাধিক স্বার্থসিদ্ধি? উত্তর এ দাগেরটা সংঘ। তারপরে বিধি নিয়ম রীতিনীতি কর্মপদ্ধতি, এটা হবে বি এরটা প্রতিষ্ঠান। রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি এরটা। তারপর নেক্সট কোশ্চেন, সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি দাগেরটা হবে। তারপরের চলে যাব নেক্সট কোশ্চেনে, দ্য সুইসাইড গ্রন্থটির রচয়িতাকে? উত্তর অপশান নাম্বারে এমিল দুরখেইম। তারপর যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয়? উত্তর অপশান নাম্বার বি আত্মবিসর্জন। তারপর নেক্সট কোশ্চেন, আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক, উক্তিটি কার? উত্তর অপশান নাম্বার ডি সক্রেটিসের। তারপর পরিবেশ নীতিবিদ্যা হলো? উত্তর ডি এরটা ব্যবহারিক নীতিবিদ্যার শাখা। তারপর পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃত পেয়েছে? উত্তর অপশান নাম্বার সি 1973 খ্রিস্টাব্দে। এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের যে দর্শন পরীক্ষাটি হয়েছে সেমিস্টার 3 বোর্ডের প্রশ্নপত্রের, তার সম্পূর্ণ 40টা প্রশ্ন নিখুঁত নির্ভুল সমাধান উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা কমেন্ট করে জানিও এখান থেকে তোমাদের কতগুলি ঠিক হলো, পরীক্ষা কেমন হলো, আর এটাও কমেন্ট করে জানিও তোমাদের আর কোন পরীক্ষাটি বাকি রয়েছে। তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান তো আসবেই। আজকে ইতিমধ্যেই যাদের আগামীকাল সংস্কৃতের পরীক্ষা রয়েছে তাদের জন্য সংস্কৃতের সাজেশানও চলে এসছে। যদি ভিডিওটি দেখে না থাকো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর যেটা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানটি সংস্কৃত পরীক্ষা হয়ে গেলে তারপরে তোমাদের জন্য রিভিশন ক্লাসের সাজেশানটা আসতে চলেছে। আর গোটা সিলেবাসের নোটস তোমাদের জন্য তো অনেক আগেই উত্তর সহ আমরা দিয়েছি। সেই ভিডিওটা দেখে না থাকলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু সেই ভিডিওটাও কিন্তু পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।